ফাঁসি 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 চাই, হাসিনা ফাঁসি চাই, রশি লাগলো রশি নে, কুনিয়াসিনারও ফাঁসিতে, রশি লাগলো রশি নে, প্রিয়চিত রক্ত রক্ত দেখে পাবে অন্যায়, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। কিন্তু আওয়ামী লীগের আনার দায়িত্ব আমাদের না। কেউ আওয়ামী লীগের অতি উৎসাহে নিয়ে আসবেন, এটা আমার আপনার কাজ না। যারা বিগত 14-15 বছর লুটপাট করছে, অত্যাচার নির্যাতন, মানুষকে মানুষ বলে গণ্য করে নাই, লক্ষ্মীপুরের জায়গা দখল করছে, বাড়ি দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, লুটপাট করছে। এই চায়ের গম চায়ের নাই মারা গেছে, তার ছেলেরা যে অপকর্ম করছে, সুতরাং এগুলোর বিচার তো মানুষ চায়। এখন গতকালকে একটা দুইটা মামলা করছে, যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের পরিবার আসে মামলা করছে। কিন্তু গত 15 বছর, রাখো অসুবিধা নেই, গত 15 বছর এই যে আমাদের হাজিরপাড়ায় ফারুকরে হত্যা গুম করছে, আমাদের ইকবাল জুয়েল তারে গুম করছে, আমাদের এখানে মনির হাজিরপাড়ার, লক্ষ্মীপুর শিহাব সুমন, এইভাবে যদি হিসাব করি সর্বশেষ সজীব, এই মামলাগুলো করতে হবে না? মাউমিয়ার বাড়ি ভাঙচুর করছে, আমার বাড়ি ভাঙচুর করছে, আপনাদের জায়গা জমি দখল করছে, এই মামলাগুলো করবেন না? তাহলে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে আমাদের মোকাবিলা করতে হবে। নিজের হাতে আইনকে নেবেন না, মামলার মাধ্যমে বিচার চাইবেন সরকারের কাছে, এবং সেই বিচার ইনশাল্লাহ এই দেশের মানুষ পাবে, এবং সেজন্য আমরা অপেক্ষা করব। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, বেশি কথা বলার দরকার নাই। সর্বশেষ একটা কথা বলবো, সবকিছুর উপরে আল্লাহ, আল্লাহর হুকুমে এই দেশে আজকে ঈদে একটা ঈদ মোবারকের কথা বলছেন, খুশি আনন্দ মুখে হাসি, এই জিনিসটা আমরা দেখি। কারণ আমরা 15 বছর আন্দোলন করি, তো আমরা কাঙ্ক্ষিত লোকে পুষতে পারি নাই। আগামীকালকে তো শুক্রবার, প্রত্যেক মসজিদে বয়ান হবে, বয়ানে শুনবেন হুজুরা কি বলে। কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত শুক্রবারও আমি ঢাকা একটা মসজিদে, সেখানে হুজুরের বয়ান শুনছি, তখন আলহামদুলিল্লাহ বলে আগের আওয়াজের থেকে এখন অনেক বড় আওয়াজ, এবং হুজুরা বলে আমরা এখন মন খুলে কথা বলতেছি, আগে মন খুলে কথা বলতে পারি নাই। আর মানুষ কিন্তু আমাদের চেয়ে বেশি চালাক, এই জন্য আমাদের দলের নামে কেউ টেলিবাড়ি করবেন না, উল্টাপাল্টা করবেন না, মানুষ কিন্তু উত্তর দিয়ে দিবে। এই জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা 28 তারিখে পুষতে না পারলো, গত 15 বছর পুষতে না পারলো, সর্বশেষ এই যে কোটার নামে যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা আন্দোলন সংগ্রাম করছে, যেটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি, তাদেরকে সমর্থন দিয়েছি, তারা আমাদেরকে আহ্বান জানিয়েছে। এই যে ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার যে কঠিন আন্দোলন, যে কঠোর আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আল্লাহর হুকুম ছিল বলেই হাসিনা উড়ে দিয়েছে, হাসিনা পালে গেছে। স্মরণ করতে হবে, আমি আপনি পারি নাই। সর্বশেষ আল্লাহর যদি হুকুম না হইতো, সুতরাং আল্লাহ তাদেরকে শিক্ষা দিছে, আর এই শিক্ষা থেকে আমাদের শিক্ষণীয় আছে না? আমরা শিক্ষণীয়টাকে ধারণ করে আগামী দিনে আমাদেরকে চলতে হবে। আর প্রত্যেকটা ইউনিয়নে আমাদের দোয়া হবে, প্রত্যেকটা ইউনিয়নে বা জুমা দোয়া হবে। সুতরাং যার যার অবস্থানগত ভাবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমরা একটা সুন্দর পথ পাইছি, সুন্দর পরিবেশ। সুতরাং আমাদের কাজ হলো এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনকে আরো সহযোগিতা করে ঐক্যবদ্ধ থাকা। আগামী দিনে শুধু বিএনপি না, আর আমরা একটা বিএনপি জন্য আন্দোলন করে নাই, বিএনপি আন্দোলন করছে দেশের জন্য, বিএনপি আন্দোলন করছে জনগণের জন্য, বিএনপি আন্দোলন শুধু খালেদা জিয়ার জন্য করে নাই, এদেশের ছাত্র জনতার জন্য বিএনপি আন্দোলন করছে। সুতরাং এটা মনে রাখবেন, বিএনপি হয়েছে বলি আমি বড় নেতা হয়ে গেলাম, আমি রক্ষক হয়ে গেলাম, আমি সমস্ত ক্ষমতার মালিক হয়ে গেলাম, না, এটা হবে না, এইটা কখনো করতে দিব না। আজকে নয়, ভবিষ্যতের জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখতে হবে। এটা হলো বিএনপি রাজনীতি, এটা হলো জিয়া রহমানের রাজনীতি। এবং এই রাজনীতিটাকে আমরা ধারণ করি বলেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেদিন ঢাকায়
বিএনপি অফিসের সামনে কঠিন আকারে বার্তা দিয়েছেন। এই বার্তাকে ফলো করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি অনুরোধ, আমরা মিছিল করে গোডাউন রোডে আমার বাসায় গিয়ে শেষ করব। সবাই সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে, স্লোগান শুধু একটা, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।